নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমার এবিটিএ টেস্ট পেপার থেকে জীবনবিজ্ঞান বিষয়ে পেজ নম্বর 656, 704, 724 ও 746 এই 4টি পেজের আমরা সমাধান করে দেখাবো। আর আগের ভিডিওতে তোমাদের আগেরগুলো আমরা আগেই সমাধান করে দিয়েছি। তোমরা আগের পেজগুলো যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও 656 নম্বর পেজের আমরা সমাধান করে দেখাচ্ছি। এমসিকিউগুলো একটু দেখে নাও। এছাড়াও তোমাদের বইয়ের পিছনে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। দেখে নাও বাকি প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও। চলো আমরা শূন্যস্থান পূরণগুলো একটু দেখবো কি আছে। প্রথম প্রশ্ন কি আছে, টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত একটি উদ্ভিদের হরমোন হলো জিব্বেরেলিন। পরটা দেখো 2 নম্বরে কি আছে, মিওসিসের প্রথম প্রোফেজ সমস্ত ক্রোমোজোমের দ্বয়ের জোর বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইনেপসিস। পরটা দেখো কি আছে, AABBRR জিনোটাইপ থেকে 8 প্রকার গ্যামেট উৎপন্ন হবে। ঠিক আছে, পরেরটা দেখো কি আছে 2.4, একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম হলো গিঙ্গোবাইলেন। দেখে নাও এই প্রশ্নের উত্তরটা হবে গিঙ্গোবাইলেন। পরেরটা দেখো কি আছে 5 জায়গায় স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতি। উত্তর হবে কচুরিপানা। পরেরটা দেখো 6 জায়গায় কি আছে, জলদাপাড়া অভয়ারণ্য প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত একশৃঙ্গ গন্ডার। এরপরে চলো দেখো আমরা সত্য মিথ্যা দেখবো। প্রথমটা আছে 2 এর 7 জায়গায় প্রশ্নের উত্তরটা ভুল হবে, 2 এর 8 জায়গায় প্রশ্নের উত্তরটা সঠিক হবে, 2 এর 9 জায়গায় প্রশ্নের উত্তরটা সঠিক হবে, 10 জায়গায় প্রশ্নের উত্তরটা ভুল হবে, 11 জায়গায় প্রশ্নের উত্তরটাও ভুল হবে, 12 জায়গায় প্রশ্নের উত্তরটা সঠিক হবে। তারপরে দেখো A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মেলাও, একটু দেখে নাও। তোমরা স্তম্ভ মেলাওটা একটু দেখে নাও। চলো তারপরে দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমটা আছে বিজলিস, এটা উত্তর হবে বর্ণান্ধতা। পরেরটা দেখো 20 দাগের প্রশ্নের উত্তরটা কি আছে, অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠ যে তরল থাকে তার কাজ কি? প্রশ্নের উত্তরটা তোমরা একটু শুনে নাও। উত্তরটা হবে ভিট্রিয়াস হিউমার থাকে, কাজটা শুনে নাও, পুষ্টি বা আকৃতি প্রদান করা। তোমাদের ভিডিও শেষে আমি উত্তরগুলো তো খাতায় লেখা আছে, একটু দেখিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। পরটা দেখো কোন প্রক্রিয়া রানী মৌমাছি অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি হয়? এই প্রশ্নের উত্তরটা হবে পার্থেনোজেনেসিস। পরটা দেখো কি আছে 22 জায়গার নিচে 4টির মধ্যে আছে, এইটা প্রশ্নের উত্তরটা হবে সাইটোকাইনেসিস। পরটা দেখো কি আছে 23 জায়গার প্রশ্নের উত্তরটা হবে কর্পাস ক্যালোসেম। পরটা দেখো 24 জায়গায় কী আছে, ক্রায়ো সংরক্ষণ কাকে বলে? দেখো এটা উপরে আমি ছোট্ট করে লিখে দিয়েছি, হ্যাঁ, তাও আমি দেখো অত্যন্ত ঠান্ডা অবস্থায় -196 ডিগ্রি সেলসিয়াস দীর্ঘ সময়ের জন্য যে কার্যকর গ্যামেট সংরক্ষণ করার কৌশল বিপন্ন প্রজাতির গ্যামেটগুলি তরল নাইট্রোজেনে -196 ডিগ্রি সংরক্ষণ করা হয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ক্রায়ো সংরক্ষণ। ঠিক আছে, পরেরটা দেখো কি আছে, পরাগনালিকার ডিম্বকের দিকে চলন, এটি কি প্রকার চলন? এই প্রশ্নের উত্তরটা হবে কেমোট্রপিক চলন। পরেরটা দেখো কি আছে, উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। উত্তর হবে কালকাসুন্দর নিষ্ক্রিয় পুংকেশর। ভিডিও শেষে তোমাদের উত্তরগুলো দেখিয়ে দেবো। চলো এরপরে আমরা তোমাদের সমাধান করে দেখাবো 704 নম্বর পেজ। চলো দেখে নাও এরপরে 704 নম্বর পেজের। আচ্ছা দেখে নাও এমসিকিউগুলো একটু দেখে নাও, বইয়ের পিছনে উত্তর দেওয়া আছে, তাও সমাধান করে দিয়েছি, একটু দেখে নাও। আচ্ছা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, সেগুলো একটু দেখে নাও। চলো এবার আমরা শূন্যস্থান পূরণগুলো একটু দেখাবো কি আছে। প্রথমে আছে একটি ক্রোমোজোমের অপরে একটি জিন বা অ্যালিল অবস্থান বিন্দুকে কি বলা হয়? উত্তর হবে লোকাস। পরেরটা দেখো কি আছে, এটা উত্তর হবে অক্সিন অগ্রস্ত প্রকটতা ঘটায় ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। পরেরটা দেখো 3 দেখে আছে অবঙ্গুর কীটনাশক DDT খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের পরবর্তী সময় দেখিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা পরেরটা দেখো কি আছে, মোটর ফুল উভয়লিঙ্গ হওয়ায় মটর গাছ স্বপরাগযোগ ও প্রয়োজনীয় ইতর পরাগযোগ ঘটানো যায়। পরেরটা দেখো কি আছে 5 দাগে ভারতবর্ষে গির অরণ্যে সিংহ সংরক্ষণ করা হয়। পরেরটা দেখো কি আছে 6 দাগের কৃষিক্ষেত্রে উৎপন্ন একটি গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। পরেরটা দেখো সত্য মিথ্যা দেখে নাও। 7 নম্বর প্রশ্নের উত্তরটাও সঠিক, 8 দাগের প্রশ্নের উত্তরটাও সঠিক, 9 দাগের প্রশ্নের উত্তরটা ভুল, 10 দাগের প্রশ্নের উত্তরটা সঠিক, 11 দাগের প্রশ্নের উত্তরটা সঠিক, 12 দাগের প্রশ্নের উত্তরটাও সঠিক। তারপরে দেখো A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মেলাও, দেখে নাও উত্তর দেওয়া আছে। এটা কিন্তু F দেখা থ্যালাসেমিয়া হবে।
15 দাগের হচ্ছে এফ দাগ থ্যালাসেমিয়া। তারপরে দেখো কি আছে, আচ্ছা 20 দৃষ্টি একটু দেখে নাও, এটা উত্তর হবে মায়োটম পেশি। পরেটা দেখো 20 দাগ লঘু মস্তিষ্কে গোলার্ধ দুটি যে স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে তার নাম কি? উত্তর হবে কর্পাস ক্যালোসাম। পরেটা দেখো কি আছে, 21 দাগের নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা হবে কোষপাত। পরেটা দেখো কি আছে, 22 দাগের ঘোড়ার অগ্রপদ ও পাখির ডানা কিভাবে সম্পর্কিত হয়? এটা উত্তর হবে সমস্ত অঙ্গ। পরেটা দেখো 23 দাগের কি আছে, অতি ব্যবহারের ফলে স্থলজ জীববৈচিত্র্য হ্রাসের একটি উদাহরণ। এই প্রশ্নের উত্তরটা হবে সর্পগন্ধা। পরেটা দেখো কি আছে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা হবে বায়ু দূষণ। 26 দাগের 25 দাগের প্রশ্নটা দেখে নাও, অশ্রুতে অবস্থিত একটি উৎসেচকের নাম লেখো। উত্তর হবে লাইসোজাইম। পরেটা দেখো কি আছে, তুমি পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভে বেড়াতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেলে, বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কি? উত্তর হবে সুন্দরবন। চলো পরের প্রশ্ন দেখো। এর পরের পেজ তোমাদের সমাধান করে দেখাবো, 724 নম্বর পেজ। দেখে নাও এমসিকিউগুলো, একটু উত্তরগুলো দেখে নাও। যদিও বইয়ের পিছনে উত্তর দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, দেখে নাও। চলো এবার আমরা শূন্যস্থান পূরণ থেকে দেখাবো। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে, দুটি স্নায়ুকোষের সংযোগস্থলকে কি বলে? সাইন্যাপস বলে। পরেটা দেখো 2 নম্বর কি আছে, এটা উত্তর হবে অ্যামাইটোসিস। কোষ বিভাজনে বেম বা মাকু গঠিত হয় না। পরেটা দেখো 3 দাগে কি আছে, সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে বা লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে অ্যালিল বলে। হ্যাঁ, পরেটা দেখো কি আছে, অ্যালিল। হ্যাঁ, পরেটা দেখো কি আছে, এটা উত্তর হবে অপসারী বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উৎপত্তি হয়। পরে দেখো কি আছে, সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় যা ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়। পরে দেখো 6 দাগে কি আছে, ফুসফুসের ক্যান্সারের সৃষ্টিকারী একটি বজ্র পদার্থ হলো বেনজোপাইরিন। পরেটা দেখো কি আছে, সত্য মিথ্যা। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক। তারপরে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, স্তম্ভটা একটু দেখে নাও তোমরা। চলো পরের প্রশ্ন দেখো। তার পরের প্রশ্ন কি আছে দেখো, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমে আছে 20 দৃষ্টি বেছে নিয়ে লেখো, এটা উত্তর হবে অক্সিটোসিন। পরেরটা দেখো কি আছে, 20 দাগের অ্যাড্রিনালিন হরমোন শ্বাসক্রিয়ার উপর কি প্রভাব বিস্তার করে? উত্তর হবে শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি করে। পরেরটা দেখো 21 দাগে কি আছে, শব্দজোটটি। এই প্রশ্নের উত্তরটা হবে টেলোফেজ দশা। পরেরটা দেখো কি আছে, 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে মেন্ডেল দ্বারা মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত YYRR এবং YYRR জেনোটাইপ দুটির ফেনোটাইপ কি একই? উত্তর হবে হ্যাঁ একই হবে। উত্তর হবে হ্যাঁ একই হবে। পরেরটা দেখো কি আছে, 23 দাগের কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? এই প্রশ্নের উত্তরটা হবে প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। পরেরটা কি হবে দেখো, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করে। উত্তর হবে পাতা কাটায় রূপান্তর হয়। হ্যাঁ, পাতায় কাটায় রূপান্তর হয়। পরেরটা দেখো কি আছে, 25 দাগের প্রশ্ন, কত ডেসিবেল শব্দে মানুষের কানের পর্দা ফেটে যায়? উত্তর হবে 150 ডেসিবেল। পরেরটা দেখো 26 দাগের কি আছে, নিচে 4টি বিষয় আছে। এই প্রশ্নের উত্তরটা হবে জীববৈচিত্র্য হটস্পট। চলো এবার আমরা সমাধান করে দেখাবো, 746 নম্বর পেজ। চলো আমরা এরপরে তোমাদের জীবন বিজ্ঞানের সমাধান করে দেখাবো, 746 নম্বর পেজের। দেখে নাও এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। চলো আমরা শূন্যস্থান পূরণ থেকে দেখব। চলো প্রথম প্রশ্ন দেখব। এক দাগের কি আছে, এটা উত্তর হবে সাইক্লিন, এক প্রকার কোষচক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন। পরের প্রশ্ন আছে, জিনগত বামনত্ব দূর করে জিববেরেলিন হরমোন। পরেরটা দেখো কি আছে, হেটেরোজাইগাস জীবের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। পরেরটা উত্তর হবে 4 দাগের, এটা উত্তর হবে ক্যাকটাস, উদ্ভিদে নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায়। পরেরটা হবে 5 দাগের, রেড ডাটা বুক প্রকাশ করে IUCN সংখ্যা। পরেরটা দেখো 6 দাগের কি আছে, হাঁপানির একটি কারণ হলো। উত্তর হবে অ্যালার্জেন। পরেরটা দেখো কি আছে, সত্য মিথ্যাগুলো একটু দেখে নাও। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক। তারপরে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, একটু দেখে নাও তোমরা। তার পরের প্রশ্ন আছে দেখো কি আছে, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমটা 20 দৃষ্টি বেছে নাও। এই প্রশ্নের উত্তরটা হবে ইনসুলিন। পরেরটা দেখো কি আছে, 2-20, ফোবিয়া সেন্ট্রালিস কি? এই প্রশ্নের উত্তরটা একটু শুনে নাও। এটি চোখের একটি অংশ,
ম্যাকুলার মাঝে রেটিনা অংশে এর অবস্থান, বই পড়া, গাড়ি চালনা করা, ঠিক আছে, ইত্যাদি তীক্ষ্ণ দৃষ্টির প্রয়োজন। পরেরটা দেখো কি আছে, আচ্ছা এই 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে খর্ব ধাবক। পরের প্রশ্নটা দেখে নাও, ভিডিও শেষে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো খাতায় লেখা আছে, তখন তোমাদের দেখিয়ে দেবো। পরেরটা দেখো কি আছে, জিন শব্দটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? এটা উত্তর হবে জোহানসন। পরেরটা দেখো কি আছে, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে রক্ততঞ্চনে কোন কোন ফ্যাক্টর অনুপস্থিত থাকে? এই প্রশ্নের উত্তরটা হবে আচ্ছা এ ফ্যাক্টরে 8 আর বি ফ্যাক্টরে 9 হবে। পরেরটা দেখো কি আছে, নগ্ন জিন কি? এই প্রশ্নের উত্তরটা হবে প্রোটিনবিহীন ডিএনএ বা আরএনএ কে বলা হয়। পরেরটা দেখো 25 দাগের কি আছে, 25 দাগের প্রশ্নের উত্তরটা হবে বায়ু দূষণ। পরেরটা দেখো JFM এর পুরো নাম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তোমরা সবাই জানো আশা করি, এটা সোজা একটি প্রশ্ন। তো JFM সংক্রান্ত কিন্তু অনেক প্রশ্নই তোমাদের এবিটি টেস্ট পেপারে দেওয়া আছে, তোমরা অবশ্যই এই সংক্রান্ত প্রশ্ন তোমরা ভালো করে অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। বলেছিলাম তোমাদের তার আগে উত্তরগুলো দেখাবো, একটু দেখে নাও। পেজ নম্বর হচ্ছে 556 পেজ, তারপরে দেখো 704 নম্বর পেজ। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। দেখে নাও পেজ নম্বর 724, তারপরটা দেখে নাও 746 নম্বর পেজের উত্তরগুলি। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।